আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাজ ছেড়ে দিয়ে আসছি আজকে প্রায় 4-5 দিন হয়ে গেছে। এতদিন আমি সিট ভাড়া করি নাই, এতদিন বন্ধুর বাসায় ছিলাম। তো এখন যেহেতু কাজ ছেড়ে দিছি, রুমের ব্যবস্থা তো করতে হবে। কাজ পাই না পাই, আগে রুমের ব্যবস্থা করে নিতে হবে। তো এখানে একলা রুম নিয়ে থাকা কোনোভাবেই সম্ভব নয়, সেজন্য সিট ভাড়া করে থাকতে হবে। সেজন্য একটা সিট ভাড়া করলাম। আর আমার আসলে ভুল হয়েছে, আমি নিজে কাজ ছেড়ে দিয়ে আসছি। আমি বুঝছি আমি কি ছেড়ে আসছি। যদিও বেতন যদিও কম হয়, আমার কাজ একটা কথা থাকবে আপনাদের জন্য, কাজ ঠিক না করে কাজ ছেড়ে আসাটা বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। সেটা আমি হারে হারে টের পাইতেছি। তো ইনশাল্লাহ হয়ে যাবে, আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে অবশ্যই হয়ে যাবে। তো একটা নতুন ব্যাট কিনে নিয়ে আসলাম। নতুন ব্যাট কিনে নিয়ে এসে এখানে ঘুমাইতে তো হবে অন্ততপক্ষে, কাজ করে না করি অন্ততপক্ষে কাজ তো পাবো পরে, কিন্তু ঘুমানোর ব্যবস্থা তো করতে হবে। তো অনেকগুলা কাজের বিষয় আসলে ইন্টারভিউ দিছি, এখনও বরাবর হচ্ছে না। আর দ্বিতীয়ত আমাদের ভিসা বন্ধ থাকার কারণে আপনাদের ওটা হচ্ছে না। তো এখানে নতুন করে শুরু করতেছি আবার। সবাই দোয়া করবেন যত ভালো কিছু হয়। আর বসে থাকাটা ভালো লাগতেছে না আসলে, অনেক দিন যাবৎ বসে থাকাটা খুব কষ্টকর মনে হচ্ছে এখন। তো একটা কথাই বলবো, কাজ ঠিক না করে কাজ ছাড়াটা কোনোভাবেই কাম্য নয়। আর বর্তমান সময় অনুযায়ী কাজ ছেড়ে আসাটা বোকামি হয়েছে আমার। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আর রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। আপনারা দোয়া করবেন। আমি যেখানে ছিলাম ওইখানেও আমি নিজের মতন করে সব কিছু গোছাই নিয়েছিলাম অনেক দিন থাকবো বলে। তো আসলে হয়তো বা ভাগ্যে কুলাই না, বিদায় থাকতে পারি নাই। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত নতুন চাকরি পেয়ে যাব। আপনারাও দোয়া করবেন যেহেতু খুব দ্রুত চাকরি পেয়ে যাই, কারণ এখানে চাকরি ছাড়া থাকাটা খুব কষ্ট। টাকা পয়সা বড় বিষয় না, চাকরি ছাড়া থাকাটা খুব কষ্টের বিষয়। ওইটাই আসলে ভাবতেছি। তো আপনারা অনেকজনে আমাকে চাকরির খবর দিয়েছেন আসলে, অনেকগুলোতে আমি কথাও বলছি। যদিও বরাবর কোনো কিছু হচ্ছে না, বরাবর হবে বলেও মনে হচ্ছে না। ইনশাল্লাহ ওরা আমাকে এখনও ক্যান্সেল করতেছে না। তো ক্যান্সেল যদি না করে আমি অন্য জায়গাতে বিষয়ও লাগাবো কীভাবে, সেজন্য আমি আর এত একটা গুরুত্ব দিয়ে কোনো কিছু করতেছি না। সেজন্য অপেক্ষা করতেছি বিষয় ক্যান্সেল করার জন্য। তো কী জন্য ক্যান্সেল করবে, কী জন্য কার সাড়ে আসছে, সেটা হয়তো বা আপনারা বুঝিয়ে গেছেন এতক্ষণে। আর অনেকগুলো ভিডিওতে আমি বলার চেষ্টা করছি, বেতন কম বেশি যেটাই হোক আপাতত থাকার প্রয়োজন। যেহেতু আমাদের ভিসা বন্ধ, আমাদের ভিসা যেহেতু খোলা নাই, ভালো ভালো কোম্পানিতে কাজ পাইতেছি ভালো বেতনে, কিন্তু ভিসার জন্য হচ্ছে না। সেটা আসলে দুর্ভাগ্যের বিষয়। ইনশাল্লাহ যদি ভিসা খুলে দেয় কিছুদিনের ভিতরে, তাহলে ভালো কোনো কাজের ভিসা অবশ্যই লাগাই ফেলবো। আর না হলে আবারও আরবির ঘরে চাকরি নিয়ে ফেলবো। তো আমি আসলে আরবির ঘরে চাকরি আবার খুঁজতেছি, যেহেতু বাইরে ভিসা লাগতেছে না, সেজন্য আরবির ঘরে ভিসায় আবার লাগাইতে হবে। আবার আরবির ঘরে চাকরি লাগবে। তো অনেকজনে বলছিলেন আপনার অনেক দূর দূর থেকে। ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে কোনো একদিকে হয়ে যাবে। আপনারাও দোয়া করবেন। আর যাদের কাছে কোনো ভালো চাকরির সন্ধান থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে থাকতে হবে, এই পরিবেশে আবার আসতে হবে কখনোই ভাবি নেই। যে পরিবেশ ছেড়ে আসছে, এই পরিবেশে মানিয়ে নেওয়াটা অনেক কষ্টকর হবে। ভাগ্যের বিষয়, ভাগ্যে যেখানে যখন যেখানে নিয়ে যায়। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ তো বহুত বহুত টাইম দিছেন এরকম ভাই, এগুলা এগুলা ভালো না।